আমাদের দেশে 3 রকম নামাজি আছে। কয় রকম? 1 নম্বর নামাজি হচ্ছে রেগুলার, ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। যেখানে আজান তার কানে চলে আসে সেখানে এসে নামাজ দাঁড়িয়ে যায়। ভয় করে কাকে? 2 নম্বরে নামাজি হচ্ছে সপ্তাহে একবার আসে, আছে না? এরকম নামাজি মনে নাই সমাজে? শুক্রবারে হারে, সপ্তাহে 6 দিন তো এমনি ঘোরাফেরা করছি, আজকেও যদি না পড়ে মানুষ কইব কি? আছে নাকি নাই? অন্তত আজকে তো একটু নামাজ পড়া, জুমার দিন, আরে তাড়াতাড়ি গোসল কর, আজকে জুমার দিন। ফেরেশান আছে নাকি নাই? কিন্তু এই বেচারার 5-6টা দিন যে ফরজ নামাজ তরক করলো, পড়লো না, সেটার ব্যস্ততা তার ভিতরে ছিল না। আজকে জুমার দিন আসতে হবে, নামাজ পড়তে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, তার ভিতরে ব্যস্ততা ঢুকে গেছে। 2 নম্বরে নামাজি হচ্ছে এটা। 3 নম্বরে নামাজি হচ্ছে ফতিক হিসাবে নামাজ পড়ে। এখন একটা মজলিসে বসছে 5 জন, সেই বেচারা নামাজ তো পড়ে না, 4 জন নামাজ পড়তে চলছে, এখন থামছে, আরেকজন আমরা নামাজ পড়ি। বেচারা শর্মে হোক আর যেভাবে হোক ফ্যামিলির একটা স্ট্যাটাস ধরে রাখার জন্য, নিজের একটা গৌরব ধরে রাখার জন্য মসজিদে ঢুকে। এরকম লোক আছে নাকি না? আবার কিছু কিছু যুবককে যখন নামাজের জন্য দাওয়াত করা হয়, তারা বলে ফ্যান বালানা। কি বালানা? ফ্যান বালানা। এরকম যুবক আছে নাকি নাই? কিছু কিছু মুরব্বী বাবাকে যখন নামাজের কথা বলা হয়, তখন বলে বাবা আহারে কোমরের ব্যথা, পায়ের ব্যথা, উঠতে পারি না, বসতে পারি না, খাইতে পারি না। তুমি যে দোকানে বসে বসে এত গল্প করলা, তোমার জবান দিয়ে কত হাজার হাজার কথা গীবত বের হলো, তখন তোমার কোনো সমস্যা ছিল না। এখন যখন তোমার নামাজের কথা বলা হলো, তখন তোমার পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা আছে নাকি না? তাহলে বুঝতে হবে, যারা নামাজ পড়ে একমাত্র নামাজ তাদের জন্য পড়ে, আল্লাহর জন্য যারা নামাজ পড়বে, আল্লাহকে খুশি করার জন্য যারা নামাজ পড়বে, তাদের সব সময় একটাই হিসাব রাখতে হবে, আমি নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ আমাকে কোরআনে নির্দেশ দিয়েছে, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো এবং নামাজটা কায়েম করো। তোমরা যখন নামাজ পড়বা, নামাজ কায়েম করবা, তখন সমাজে যখন বেনামাজি থাকবে না, ওই সমাজে যখন নামাজি সবাই হয়ে যাবে, তখন দেখবার চোর খুঁজে পাবা না, তখন দেখবার বাটফার খুঁজে পাওয়া যাবে না, তখন দেখবা জেনা খোরার খুঁজে পাওয়া যাবে না, তখন দেখবা মদ খোরার খুঁজে পাওয়া যাবে না, তখন দেখবা ইয়াবা খোরার খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যখন সমাজের প্রত্যেকটা ব্যক্তি যখন মসজিদমুখী হয়ে যাবে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি যখন নামাজমুখী হয়ে যাবে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি যখন একটাই আযান, একটাই চিন্তা রাখবে, যখন আযান দিবে মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আমরা আর দোকানে বসে থাকবো না, আমরা আর খেলার মাঠে থাকবো না, আমরা সবাই ওযু করে পবিত্র হয়ে আমরা মসজিদে ঢুকে আল্লাহকে সিজদা করব। সুবহানাল্লাহ। টার্গেট থাকতে হবে সিজদা কার? সিজদা কার? আমি বলেছিলাম যে আল্লাহর কাছে কাছাকাছি ততক্ষণ পর্যন্ত যাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে সিজদা নাই। সিজদা যত বেশি আছে আল্লাহর কাছে তত কাছাকাছি যাওয়া যায়। সুবহানাল্লাহ। কাছাকাছি কিভাবে যাওয়া যায়? সিজদার মাধ্যমে। কিসের মাধ্যমে? সিজদা যদি কম দেন, আল্লাহর কাছে দূরত্ব থাকবেন। সিজদা যত বেশি দিবেন, সিজদা যত বেশি করবেন, সিজদায় গিয়ে যত কান্নাকাটি করতে পারবেন, সিজদা গিয়ে আল্লাহর কাছে যত চাইতে পারবেন, রব্বুল আলামিন আপনাকে আপনার খজানা ভরিয়ে আপনাকে সকল কিছু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আপনি যখন 1 নম্বরে জানলাম কালিমা পড়ে নামাজ পড়তে হবে। 1 নম্বর কি বলছি, খেয়াল আছে? 1 নম্বর কি? কালিমা। কালিমা ছাড়া নামাজ হবে না। তাহলে আমি যখন কালিমা পড়লাম, 2 নম্বর বিষয়টা হচ্ছে নামাজ। আস-সালাত, 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 আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্বনবী যখন মৃত্যু সজ্জায়, কোথায়? মৃত্যু সজ্জায় যখন মরে যাবেন, প্রাণ চলে যাবে, বিশ্বনবী আয়েশার দিকে তাকিয়ে বলছেন, আস-সালাত, আস-সালাত, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আয়েশা, তুমি আমার উম্মতদেরকে জানায়া দাও, নামাজ, নামাজ, নামাজ। ও আমার উম্মতেরা, তোমরা নামাজ তোমরা ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। ও উম্মতেরা, তোমরা কি ছেড়ে দিও না? আমরা মৃত্যুবরণ যখন করতে যাই, দেখছি মুরব্বীরা বলে, ছেলেরা ডাকে,
মেয়েরে ডাকে, সম্পদ কোথায় আছে ভাগ বড়টা করে দেয়, এক ছেলের হাতে আরেক ছেলের হাত উঠায় দেয়। করেন এরকম? মৃত্যুর সময় করেন এরকম? কিন্তু আমার বিশ্ব নবী না নিজের আদরের কন্যা ফাতেমার কথা বললেন না, যে ফাতেমা তোমাকে আমি ওসিয়ত করলাম, নসিহত করলাম। নিজের স্ত্রীদেরকে কোনো ওসিয়ত করলেন না, ব্যক্তিগত কোনো ওসিয়ত নাই, কিন্তু উম্মতদেরকে ইশারা করে বলছে আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না। এই নামাজের জন্য আমি দান মোবারক শহীদ হয়েছি, এই নামাজের জন্য আমার দাঁত বন্ধ গিয়েছে, এই নামাজের জন্য আমার হেলমেটের ভিতরের লোহার অংশটুকু আমার মগজের ভিতরে আঘাত করেছে, এই নামাজের জন্য মক্কাবাসী আমাকে পাগল বলে মদিনায় তাড়িয়ে দিয়েছে, এই নামাজের জন্য আমি অনেক কষ্ট করেছি। এই নামাজ মসজিদে নববীর ভিতরে যখন সবাই নামাজে দাঁড়িয়ে গেল, বিশ্বনবী বলে, বিশ্বনবীর চোখ দিয়ে যখন কান্না অশ্রু জোরে দাঁড়ি মোবারক বেয়ে বেয়ে যখন পানি ঝরছে, আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার বিশ্বনবী বলেন, ও আয়েশা, এই কান্নাটা আমার কষ্টের কান্না নয়, এই কান্নাটা হচ্ছে আমার আনন্দের কান্না। এই নামাজের জন্য আমি দান মোবারক শহীদ হয়েছি, এই নামাজের জন্য আমার হেলমেট আমার মাথার ভিতরে আঘাত করেছে, এই নামাজের জন্য মক্কার ছোট ছোট বাচ্চারা আমাকে পাথর নিক্ষেপ করেছে, এই নামাজের জন্য মানুষ আমাকে পাগল করে দাঁড়িয়ে দিয়েছে, এই নামাজের জন্য মক্কার ভিতরে আমার স্থান হলো না, এই নামাজের জন্য আমি অনেক কষ্ট করেছি, অনেক রক্ত ঝরেছে।